হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা মাইক্রোজব রিলেটেড ওয়েবসাইটের স্ক্রিপ্ট ফাইল খুঁজতেছেন, তাদের জন্য এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি মূলত এই স্ক্রিপ্টটার ডেমো দেখিয়ে দেব যে এই সাইটটা কীরকম হবে এবং অ্যাডমিন প্যানেলে কি কি নতুন অপশন যুক্ত করা হয়েছে। আপনারা যদি চান যে মাইক্রোজব এই ওয়ার্কআপ জব সাইটটার স্ক্রিপ্ট নিতে চান, তাহলে আমার সাথে ভিডিও ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। ওই ওয়েবসাইট থেকেও আপনারা স্ক্রিপ্ট ফাইলটা পারচেজ করতে পারবেন। শুরুতেই আমরা যদি ওয়েবসাইটে প্রবেশ করি, দেখতে পারতেছেন যে এখানে সুন্দরভাবে কিন্তু ওয়ার্কআপ জব যে সাইটটা রয়েছে ওই সাইটটার মতোই সেম টু সেম ডিজাইন করা হয়েছে। এখানে মেনুতে যদি ক্লিক করি, এখানে বেশ কিছু অপশন আছে। তার মধ্যে রয়েছে রেজিস্টার, লগইন, রিসেট, অ্যাবাউট আস। আমরা যদি এখান থেকে অ্যাকাউন্টটা লগইন করে আপনাদেরকে দেখাই, এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম। এখন দেখতে পারতেছেন আমাদের ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। এখানে শুরুতেই আমরা বাম পাশে যে মেনুতে অপশনগুলো একটু দেখি। এখানে আছে প্রথমে ড্যাশবোর্ড, তারপর ফাইন্ড জব, যেখান থেকে ইউজাররা জব, আপনার যারা কাজ করবে তারা জব খুঁজবে, এবং পোস্ট নিউ জব, যারা এখানে জব পোস্ট করবে তাদের জন্য এই অপশনটা। তারপরে রয়েছে মাই পোস্ট সার্ভিস। এটা মূলত নতুন যুক্ত করা হয়েছে, যেখানে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সার্ভিস কিন্তু এখানে সেল করতে পারবেন। যারা এই সার্ভিসগুলো নিতে চায় তারা কিন্তু এখানে অর্ডার করলে আপনি অ্যাডমিন প্যানেল থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবেন। তারপরে আছে মাই জব। এই অপশনটাতে মূলত যে জব পোস্ট করবে তার জব প্রুফ সবকিছু এখানে দেখাবে। তারপরে অল টাস্ক প্রুফ, এখানে কে কতগুলো কাজ করেছে সেটা দেখাবে। নোটিফিকেশন, কোনো নোটিশ যদি আপনি ইউজারকে দেন সেটা এখানে দেখাবে। তারপরে রয়েছে ডিপোজিট অপশন। ডিপোজিটে মূলত ম্যানুয়াল ডিপোজিট অপশন রাখা হয়েছে। এখানে বিকাশ নগদ দেওয়া আছে, আপনারা চাইলে ইচ্ছামতো কিন্তু এখানে যুক্ত করতে পারবেন। তারপরে উইথড্র সেকশন, এখানে কিন্তু আপনি মিনিমাম উইথড্র সবকিছু কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে প্লে স্পিন অ্যান্ড আর্ন। এটা হচ্ছে স্পিন অপশন, অর্থাৎ স্পিন করে আর্ন এরকম সিস্টেম একটা অপশন। তারপরে একটা নতুন অপশন যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট প্যাকেজ। এখানে কিন্তু ইউজার ডিপোজিট করে কিন্তু ইনভেস্ট করতে পারবে। এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনারা অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তারপর ট্রানজেকশন, এখানে আপনার ইউজারের যে ডিপোজিট বা উইথড্র হিস্টোরি আছে ওইগুলো এখানে দেখাবে। তারপরে নিচে যদি যাই, এখানে অ্যাডভার্টাইজ একটা অপশন আছে। এখান থেকে আপনার ইউজাররা যে অ্যাডগুলো দিবে, যেমন এখানে দেওয়া আছে একদিনের বাজেট হচ্ছে 0.5, 2 দিনের বাজেট $1। এগুলো আপনি অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু এটা দিতে পারবেন। আমরা যদি একটু ড্যাশবোর্ডে প্রবেশ করি, উপরে দেখতে পারতেছেন পেইড অ্যাডস নামে একটা অপশন আছে। এই অ্যাডস অপশনে কিন্তু আপনারা আপনাদের যে ইউজাররা যে অ্যাডগুলো দিবে ওই অ্যাডসগুলো এখানে কিন্তু শো করবে। আমরা যদি এখান থেকে মেনু বারে ক্লিক করি, এখান থেকে টপ ইউজার লিস্ট, টপ ডিপোজিট লিস্ট, তারপর রেফারেল ইউজার, এখানে কিন্তু প্রয়োজনীয় সকল অপশন কিন্তু এখানে আছে। ইউজাররা চাইলে তাদের প্রোফাইল এডিট করতে পারবে। এই হচ্ছে আপনার ইউজার ড্যাশবোর্ড। এখন আমরা আপনাদেরকে অ্যাডমিন প্যানেলটা একটু দেখাই। এখান থেকে আমি অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতেছি। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। তো এখানে আপনার সমস্ত সাইটটা কিন্তু পুরোটাই কন্ট্রোল করতে পারবেন। শুরুতেই এখান থেকে রয়েছে ইউজার অপশন। তো ইউজারের এখান থেকে আপনারা এডিট করে তাদের ব্যালেন্স যদি চান যে অ্যাড করতে পারবেন অথবা মাইনাস করতে পারবেন, সবকিছু কিন্তু এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। তারপর চাইলে কিন্তু এখান থেকে ইউজারকে আপনি ব্লক করতে পারবেন বা অ্যাকাউন্টকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারবেন। তারপরে রয়েছে হচ্ছে আপনার কোম্পানি সেকশন। এখানে মূলত অ্যাবাউট আস, তারপরে কন্টাক্ট, তারপরে গুগল অ্যাডস, এই সব কিছু অপশন আছে। গুগল অ্যাডসটা মূলত আপনার যে ওয়েবসাইটের হেডারে বা ফুটারে যে অ্যাডসগুলো শো করবে সেগুলো এখানে দেখাবে, অথবা আপনি যদি গুগল অ্যাডসেন্সে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা কাজে লাগবে। এখানে আপনি যে HTML কোড দিবেন অথবা কোনো অ্যাডস নেটওয়ার্ক ইউজ করতে চাইলে ওই কোডগুলো এখানে দিলে কিন্তু ওয়েবসাইটের মধ্যে অ্যাড শো করবে। তারপরে আছে হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, এখানে প্রাইভেসি পলিসি, এগুলো কিন্তু আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তারপরে আছে হচ্ছে সার্ভিস। এটা মূলত আপনার যে হোম পেজে দেখায় ওই অপশনগুলো, ওয়ার্ক জব,
এগুলো আপনি নিজের মতো করে কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন। এখানে রয়েছে অ্যাডভার্টাইজ অপশন, এখানে অ্যাডস রেট দেওয়া আছে। আমরা যে দেখেছিলাম যেটা হচ্ছে যে একদিনের জন্য রেট $0.5 আর 2 দিনের জন্য $1। এরকম ওই পেইড অ্যাডগুলো আছে, এই অ্যাডগুলোর আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, অথবা কেউ যদি অ্যাড দেয় সেক্ষেত্রে আপনি এই অ্যাডস লিস্টে কিন্তু আপনি ওই অ্যাডগুলো দেখতে পারবেন। এখান থেকে ম্যানেজ জব অপশন, এখানে ইউজার যখন একটা জব পোস্ট করবে তখন আপনি এখান থেকে দেখতে পারবেন, অর্থাৎ জবগুলো আপনি অ্যাপ্রুভ করতে পারবেন অথবা আপনি কিন্তু রিজেক্ট করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা মতো, অথবা আপনি চাইলে কিন্তু এখান থেকে জবগুলো এডিটও করতে পারবেন। এখানে তারপরে রয়েছে ডিপোজিট অপশন, এখানে ডিপোজিট অ্যাকাউন্ট দেওয়া আছে বিকাশ, নগদ, তারপরে বাইন্যান্স, আপনি চাইলে নতুন কিছু যুক্ত করতে পারবেন। উইথড্র অপশনেও আপনি চাইলে বিকাশ, নগদ বা আপনার প্রয়োজনীয় অপশনগুলো এখানে যুক্ত করতে পারবেন। এখানে রয়েছে হেডলাইন, অর্থাৎ আমরা যে হোম পেজে তারপরে উইন্ডো সেকশনের উপর দিয়ে যে একটা হেডলাইন প্রবেশ করে ওইটা দেখায়, তো এই হেডলাইনগুলো আপনি নিজের মতো করে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে সাপোর্ট টিকেট অপশনে কেউ যদি কোনো সাপোর্টের জন্য টিকিট ওপেন করে সেই সাপোর্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, পাশাপাশি এখান থেকে আনসার দিতে পারবেন। তারপরে এখানে ইনভেস্টমেন্ট প্ল্যান আছে, এখান থেকে নতুন অপশন আপনি চাইলে কিন্তু যুক্ত করতে পারবেন অথবা এগুলোকে আপনি এডিট করতে পারবেন। তারপরে আরেকটা অপশন নতুন যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে বুস্ট ম্যানেজ। এখানে মূলত আপনি এসএমএম প্যানেল অর্থাৎ সোশ্যাল মিডিয়া যে মার্কেটিং গুলো আছে ওই সার্ভিসগুলো এখানে যুক্ত করতে পারবেন। এখানে যেহেতু ইমেজ যুক্ত করা নেই সেক্ষেত্রে এখানে ইমেজ দেখাচ্ছে না, তো আপনি চাইলে আপনার নিজের মতো করে এখানে নেম তারপরে ইমেজগুলো অ্যাড করে কিন্তু সার্ভিসগুলো সেল করতে পারবেন। এখানে কেউ যদি সার্ভিস অর্ডার করে সেক্ষেত্রে তার ইউজারের যে ডিপোজিট অ্যামাউন্ট ওইখান থেকে কিন্তু ব্যালেন্সটা অটোমেটিক কেটে নেবে। এখান থেকে আছে সেটিং অপশন, সম্পূর্ণ সাইটটার যে সেটিং অপশন আছে সম্পূর্ণ সাইটটার, আপনার হচ্ছে রেফারেল বোনাস কত দিবেন, তারপরে একজন ইউজার অ্যাকাউন্ট করলে কত দিবেন, বা বোনাস টাস্ক কমপ্লিট করার পর যে নোটিফিকেশনটা দেখাবে ওইগুলো, বা আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো সবকিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে বেশ কিছু নতুন অপশন যুক্ত করা হয়েছে, যেমন হচ্ছে আপনার এখানে গুগল অ্যাডস অপশনটা আগে ছিল না। তারপরে হচ্ছে আপনার যে বুস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং অপশনটা এখানে ছিল না, এটা অ্যাড করা হয়েছে। ইনভেস্টমেন্ট প্ল্যান, এখানে 3টা অপশন কিন্তু নতুন যুক্ত করা হয়েছে। আপনারা যারা এই স্কেপ ফাইলটা নিতে চান তারা আমার এই নাম্বারে, দেখেন যে স্ক্রিনে দেখতে পারতেছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কল করলে হয়তো নাও পেতে পারেন, তাই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, পাশাপাশি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু ওয়েবসাইট থেকে সরাসরি এই স্ক্রিপ্টটা পারচেজ করতে পারবেন। আপনি ওয়েবসাইটে পেমেন্ট করলে অটোমেটিক আপনি কিন্তু ফাইলটা পেয়ে যাবেন। তো এই ছিল মাইক্রোসফট রিলেটেড সাইটের ডেমো একটা ভিডিও। অনেক সময় ডেমো মেক করে রাখা যায় না, যেহেতু ওয়েবসাইটে অনেক ধরনের স্ক্রিপ্টের ফাইলই তৈরি করতে হয়, তাই এই ডেমো ভিডিওটা রেখে দিলাম। যদি আপনারা ডেমো হিসেবে দেখতে চান সেক্ষেত্রে এই ভিডিওটা আপনারা দেখবেন। আশা করি বুঝতে পারছেন। যদি স্ক্রিপ্ট নেওয়ার পর কোনো প্রকার সমস্যা হয়, কোনো প্রকার এরর হয়, আশা করি কোনো প্রকার এরর নেই স্ক্রিপ্টের মধ্যে, তাও যদি সেট আপ করতে সমস্যা হয় সেক্ষেত্রে আমি কিন্তু সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদেরকে। তাছাড়া এই স্ক্রিপ্ট ফাইলটা যদি আপনি কোনো কিছু আপডেট করতে চান সেগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। অথবা আপনি যদি কেউ যদি সাইট তৈরি করতে না পারেন সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু সাইট তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই, যাদের স্ক্রিপ্ট লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।